মাত্র ২টা ডিম আর ময়দা দিয়ে বিকেলের খুবই সহজ একটি নাস্তা রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল। আমার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ডিম আর ময়দা দিয়ে চায়ের সাথে বিকেলে খুবই সহজ একটি নাস্তা রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ইস্ট। এখন এই দুইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব, এতে করে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। এদিকে আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম, 1/4 কাপ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে একটা হ্যান্ড হুইক্সের মাধ্যমে ফাটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এটা থেকে যখন চিনিটা একদম গলে যাবে আর ডিমের রঙটাও চেঞ্জ হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম ইস্ট আর দুধ মেশানো যে মিশ্রণটা, সেটা দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা দিয়ে হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নিতে হবে, একসাথে অনেক বেশি ময়দা দেওয়া যাবে না। আমি এখানে 2টা ডিম আর হাফ কাপ দুধের জন্য 2 কাপ ময়দা নিয়েছি, কেননা আমার ডিমের এখানে সাইজগুলো ছোট ছিল। আপনারা যে ডিমটা ব্যবহার করবেন সেটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনাদের ময়দাটা আরেকটু বেশি লাগতে পারে। এখানে আমি সফট একটা ডো তৈরি করে নেব। আমি যেই নাস্তাটা বানাচ্ছি এই নাস্তাটার জন্য নরম সফট একটা ডো হতে হবে। ডোটা যদি শক্ত হয় তাহলে নাস্তাটা কিন্তু পারফেক্ট হবে না, আর ভেতরটা কিন্তু ফুলকোও হবে না। ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে বাটির মধ্যে রেখে দিয়ে তারপর উপরে 1 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব, এতে করে ডোটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি ডোটা ঠিক কতটা সফট হয়েছে। আমি একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর এখন ডোটাকে আমি আরেকটু ভালো করে মেখে নেব। এই নাস্তাটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজার হয়। আপনারা চাইলে খুব সহজেই এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে বানিয়ে নিতে পারেন, খেয়ে সবাই খুব খুশি হয়ে যাবে। ডোটাকে মেখে নিয়ে এখন আমি একটা বোর্ডের উপর নিয়ে নিলাম, নিয়ে এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। সমান 2 ভাগে ভাগ করে নিয়ে তারপর আমি ডোটাকে এরকম লম্বা রোলের মতো করে বেলে নিচ্ছি হাত দিয়ে এভাবে করে নেওয়া যায় খুব সহজেই। এরপর একটা ছুরি দিয়ে সমান ভাগে ভাগ করে আমি এই ডোটাকে কেটে নিচ্ছি। সমান ভাগে ভাগ করে যদি আপনি কেটে নেন তাহলে আপনার সবগুলো নাস্তায় এক সমান হবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখন আমি হাতের সাহায্যে এভাবে গোল করে নিলাম। আপনারা একটু দেখে বুঝে নেবেন, এখানে বলে বোঝানোর কিছু নেই, দেখে একটু বুঝে নিতে হবে। এইভাবে খুব সহজেই গোল গোল করে নিলেই হয়ে যাবে। আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা বানানো অনেক বেশি সহজ, সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব। এদিকে চুলায় আমি তেল হালকা গরম করে নিয়েছি। হালকা গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এরপর চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এক একটা সাইড 5 মিনিট করে ভেজে নিতে হবে। 5 মিনিট করে ভেজে নিলেই নাস্তাগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এটা খেতেও অনেক বেশি মজার হয়। খুব সহজ এই নাস্তাটা বানানো, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, অনেক বেশি সময় লাগে না এটা ভাজতে। নাস্তাটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবগুলো নাস্তায় অনেক বেশি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।